আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। কোনো কাজে সিদ্ধি লাভের জন্য সকলেই শরণাপন্ন হন গণেশের। যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন গণেশ। এছাড়াও বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে উদযাপন করা হয় সুখ ও সমৃদ্ধিকেও। বাড়িতে গণেশ পূজা করলে সেখানে সুখ শান্তি যেমন বজায় থাকে, তেমনই প্রবেশ করতে পারে না কোনো বিপদ। এছাড়াও যে কোনো পুজোর আগে প্রথমেই গণেশ পুজো করা হয়। এছাড়াও গণেশের মন্ত্রের প্রতি ছত্রেই বলা হয়, যিনি একদন্ত মহাকায় লম্বোদর গজানন এবং বিঘ্ননাশকারী, সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি। ওং গাং গণেশায় নম, ওং শ্রী গণেশায় নম, এই মন্ত্র দিয়েই পুজো শুরু করা হয় গণেশের। বাড়ি, অফিস, স্কুল সর্বত্রই হয় গণেশের আরাধনা। যে কোনো পুজোরই মূল মন্ত্র হলো শুদ্ধতা। আজকের পর্বে আমরা জেনে নিব কিভাবে পুরোহিত ছাড়াই আমরা বাড়িতে গণেশ পুজো করতে পারবো। গণেশ পুজো করতে গেলে যেগুলো উপকরণ লাগে সেগুলি হলো পান পাতা, সুপুরি, ধূপ ধুনো, ঠাকুরের জন্য নতুন পোশাক, ফুল, লাল ফুল অবশ্যই, দূর্বা, মোদক, নারকেল, চন্দন কাঠ। মূর্তি স্থাপনের আগে সেই জায়গা পরিষ্কার করে নিয়ে শুদ্ধ কাপড়ে মূর্তি স্থাপন করে মন্ত্র উচ্চারণ করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যে কোনো পঞ্জিকায় এই মন্ত্র সহজেই পাওয়া যাবে। এরপরেই ধূপ জ্বালিয়ে আরতি করে গণেশ বন্দনা করুন। মূর্তিতে লাল চন্দনের টিকা দিয়ে নারকেল ভেঙে বাড়ির অশুভ শক্তি দূর করুন। ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে দিয়ে অন্তত 3 বার আরতি করতে হবে। ষোড়শোপচারে গণেশের আরাধনা করা উচিত। গণেশ বন্দনা 16টি রীতির নামই ষোড়শোপচার। এরপর 21টি দূর্বা ঘাস, 21টি মোদক, লাড্ডু হলেও চলবে ও লাল ফুল গণেশের সামনে সাজিয়ে রাখুন। মূর্তির মাথায় আঁকুন লাল চন্দনের টিকা। এরপর গণেশ মূর্তির সামনে নারকেল ভেঙে অশুভ শক্তিকে দূর করুন। তারপর গণেশের 108 বার নাম জপ করুন। মূর্তির সামনে সকলের জন্য প্রার্থনা করুন। পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধির কামনা করুন। পঞ্চপ্রদীপে ঘি দিয়ে আরতি করতে পারলে আরোই শুভ। পুরোহিত ছাড়াই বাড়িতে কিভাবে গণেশ পুজো করবেন সেটা বলে দেওয়া হলো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।